আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাদাকাল্লাহুল আযীম। আজকে নাদওয়াতুল্লাহ কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত হতে এমপি পেশিত ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এই নাদওয়াতুল্লাহ পরিষদ থেকে বার্ষিক সেমিনারের যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন তা হলো দেশবোধ এবং অবশক্তির মোকাবেলা আলেম সমাজের ভূমিকা। এই বিষয়ে সময় সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আলোচনার ভূমিকায় নিয়ে আসবো ওই দেশবোধী এবং আলেম সমাজের পরিচয়। এই আলেম সমাজের পরিচয় দিয়ে বলতে হয়, আলেম সমাজ এমন এক কাফেলা যার যুগের পর যুগ ওই দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। এই আলেম সমাজ এমন এক কাফেলা যার দিনের পর দিন ওই দেশবোধ এবং অবশক্তির সাথে লড়াই করে গিয়েছিলেন। এই আলেম সমাজ এমন এক কাফেলা যাদের পরস্পরে ঢাকা রাজধানী আজ পৃথিবীর মানচিত্রে শহর নামে মসজিদে পরিচিত হয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর ওই দেশবোধ এবং অবশক্তির পরিচয় দিয়ে বলতে হয় যারা ভারতের ওই নীল আকাশের বৃষ্টি দেখে আমার এ সোনা বাংলার জমিনের মধ্যে বসে যা ছাতা খোঁজে, তারাই হলো দেশবোধ এবং অবশক্তি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার এ সোনা বাংলা থেকে যারা লাখো লাখো প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি লাখো লাখো শহীদের রক্ত কেনা চট্টগ্রাম সুন্দরবন বিভাগ থেকে যারা চট্টগ্রামকে বিক্রি করা ষড়যন্ত্র করে, তারাই হলো দেশবোধ এবং অবশক্তি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার এই দেশ থেকে যারা লাখো লাখো কোটি কোটি টাকা রাত্রে আধারে চুরি করে ওই আমেরিকার মাটিতে বাড়ি গাড়ি করেছেন, তারাই হলো দেশবোধ এবং অবশক্তি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই নয়, আর যারা ওই ভারতীয় নরেন্দ্র মোদীকে আওয়ামী লীগ উপহার দিয়ে এই দেশের জন্য এই দেশের মানুষকে বন্যা ঝড়ে বাঁচিয়ে দিয়েছিলেন, তারাই হলো দেশবোধ এবং অবশক্তি। যা বিদেশি গাদ্দারদের সাথে হাতে হাত রেখে এই দেশের জন্য তার বুকে লাথি মেরে যুগের পর যুগ ক্ষমতায় থাকতে চায়, তারাই হলো দেশবোধ এবং অবশক্তি। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই, ওই দেশবোধ এবং অবশক্তির হাত যতই লম্বা হোক না কেন, আলেম সমাজের ভূমিকায়, আলেম সমাজের মোকাবেলায় ওই দেশবোধ এবং অবশক্তির হাত থেকে চন্ন বিচন্ন হয়ে যাবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলেম সমাজ ওই দেশবোধ এবং অবশক্তিকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের দেশে কিছু দেশপ্রেমিক নামক দেশ বিরোধী রয়েছে যারা রাত্রে আদায় লাখো লাখো কোটি কোটি টাকা ওই বিদেশিতে পাচার করে দিচ্ছেন, কিন্তু দিনের আলোতে তারা জাতির সামনে বুক ফুলে কথা বলছেন। আমাদের দেশে এমন কিছু দেশপ্রেমিক নামক দেশ বিরোধী রয়েছে যারা ওই বিদেশির কারো টাকার লোভে পড়ে এই দেশের শত শত নারী শিশুদেরকে ওই বিদেশিতে পাচার করে দিচ্ছেন, কিন্তু দিন শেষে জাতি তাদের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং আমি সেই করে বলতে চাই, ওই দেশবোধ এবং শক্তির মোকাবেলায় করতে গিয়ে আমাদের পূর্বপুরুষ আলেম সমাজ যুগের পর যুগ জেল খেটে এসেছেন। ওই দেশবোধ এবং অবশক্তির মোকাবেলায় করতে গিয়ে আল্লামা বাবুনগরীকে জীবনের শেষ প্রান্তে সেও রিমান্ডে যেতে হয়েছেন। ওই দেশবোধ এবং অবশক্তির মোকাবেলায় করতে গিয়ে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলার আসামি হতে হয়েছিলেন। ওই দেশবোধ এবং অবশক্তির মোকাবেলায় করতে গিয়ে আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলার আসামি হতে হয়েছিলেন। এভাবে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ওই দেশবোধ এবং অবশক্তির মোকাবেলায় করে এসেছেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, যার দেশের পরে দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তার দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলাম ও মুসলমানের শত্রু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দেশের জন্য যদি কেউ রক্ত দিয়ে থাকেন, তাহলে দিয়েছেন আমাদের পূর্বপুরুষ আলেম সমাজ।
প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওই যে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার ইতিহাসে যদি কার রক্ত ঝরে থাকেন তাহলে চলেছেন আমাদের পূর্বপুরুষ আলেম সমাজের ওই 1952 সালে ভাষা আন্দোলনে যদি কেউ রক্ত দিয়ে থাকেন তাহলে দিয়েছেন আমাদের পূর্বপুরুষ আলেম সমাজ। সুতরাং যেই দেশে আলেম সমাজের রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে কোনো নাস্তিক মুরতাদ দেশ বিরোধী অবশক্তির কোনো জায়গা হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং তোমরা সবাই জিহাদ করার জন্য প্রস্তুতি হয়ে নাও। আগামী প্রজন্মে এই বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেঁতুলিয়া যেগুলো প্রান্তে ওই দেশ বিরোধী এবং অবশক্তির আবির্ভাব হবে, মাথায় কাপড় বেঁধে তাদের বিরুদ্ধে কঠিন জিহাদ করা হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বাণী শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্বাধীনতার শত্রুরা